সবাইকে কিচেন অফ তন্নিতে স্বাগত। আজ আমি একটি মজাদার নাস্তা নিয়ে হাজির হয়েছি, যা তৈরি করতে আমাদের লাগছে পাউরুটি এবং আলু। খেতে কিন্তু এটা খুব বেশি মজাদার, বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট। যে কোনো সময় হুটহাট কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য আমাদের লাগবে পাউরুটি, ময়দা, গোলমরিচ, মরিচ গুঁড়ো, লবণ, ম্যাগি মশলা আর আলু। এখানে আমি এরকম করে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। এ পর্যায়ে একটি পাত্রে অল্প একটু নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ এক চা চামচ করে দিয়ে আমি আলতো হাতে সবগুলো আলুর সাথে মিশিয়ে নেব। এখন আমি পাউরুটিগুলোর সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি। এগুলো দিয়ে আপনারা ইচ্ছে করলে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। একইভাবে আমি সবগুলো পাউরুটির সাইড আলাদা করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে অল্প একটু জল নিয়ে তাতে এক চা চামচ পরিমাণ ময়দা গুলে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলো খুব ভালো করে বেলে নেব। যতটুকু পাতলা করে বেলা সম্ভব ততটুকু পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে আমি ওই আলুগুলো এটার ভিতর দিয়ে দেব। আপনারা যে কোনো সিস্টেম করে কিন্তু দিতে পারেন। এখন এখানে অল্প একটু পরিমাণ ওই যে ময়দাগুলো রেখেছিলাম ওইটা দিয়ে আটকে দিতে হবে। সেম ভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। আলুগুলো দিয়ে রুলের মতো করে ওই পাশে অল্প করে একটু মিশ্রণটা লাগিয়ে কিন্তু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে আসলে আমি এগুলো আলতো হাতে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু কম আঁচে ভাজলে পাউরুটির ভিতরে তেল ঢুকে যাবে, তাই মিডিয়াম টু হাই হিটে এগুলো আলতো হাতে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সাইডগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু বিকালের নাস্তা একদম রেডি। দেখতেই পেলেন কত সহজে এবং খুব কম সময়ে কিন্তু এটা আমি তৈরি করে ফেলেছি। এটা খেতে কিন্তু খুব বেশি মজাদার ছিল। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমাদের বাসায় তো এই উপকরণগুলো থাকেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।